যাচ্ছি বড় মায়ের কাছে, নৈহাটির বড় মা। দেখো সাথে মাকে নিয়েছি, তো প্রচুর লোক যাচ্ছে, দেখো অনেক লোক যাচ্ছে, দেখো মেয়ে। তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন বড় মায়ের কাছে, নৈহাটি বড় মা। দেখো মাকে সাথে নিয়েছি, আর বাস ভর্তি লোক, অনেক লোক হয়েছে, এখনও লোক দাসনগর থেকে উঠবে। মেয়ে বসে আছে দেখো, প্রচুর লোক, এখন উঠবে, সিট ফাঁকা, উপরে পুরো ফাঁকা, সব আসবে, দাসনগর থেকে উঠবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর সিট ফাঁকা আছে, আরও সব উঠবে দাসনগর থেকে। তো তার জন্য ভাবলাম যে বন্ধুদের একটু শেয়ার করি, বড় মায়ের কাছে যাব, তোমাদের দেখাবো। বাসটা প্রচুর বড়, তো বাইরের পরিবেশটাও দেখাবো তোমাদের। বাস তো ছেড়ে দিয়েছে, কিন্তু একটু জ্যামে আছে বাসটা। তারই মধ্যে তোমাদের সাথে কথা বলি। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থেকে সুস্থ। আর প্রথমেই বলে দিই, আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট তো কেউ করো না, ভালো লাগে না হয়তো, তার জন্য কমেন্ট করো না, কিন্তু আমার চ্যানেলটাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি প্রচুর জ্যামে পড়ে গেছে বাস, আর জায়গাটা এমনভাবে দাঁড়িয়েছে, খুব বাজে জায়গায় দাঁড়িয়ে পড়েছে। তোমাদের দেখাও, বাজে জায়গায় দাঁড়িয়ে গেছে, মানে রাস্তার আর গায়ে এত বিচ্ছিরি, মানে সব ময়লা ফেলেছে, সেইখানটাতেই দাঁড়িয়ে পড়েছে, কিন্তু রাস্তাটা জ্যাম। এই জ্যামটা খুব খারাপ আমাদের এইখানটায় না, মানে আন্দুল রোড, হাওড়া আন্দুল রোড জ্যাম হয়, যেমন মৌরিগ্রাম। তো হাওড়া আন্দুল রোডেই বাড়ি, ওখান থেকেই ছেড়েছে বাসটা। আমাদের একটা মোটামুটি গ্রুপ আছে, সব বেড়াতে যাওয়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরের এটা বাসটা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া অয়েলের রাস্তা, ইন্ডিয়া অয়েল। এটা দেখো নাও, আস্তে আস্তে আমি নিয়ে বাসটা যতক্ষণ যাবে ততক্ষণ একটু দেখাতে থাকবো। এই দেখো ইন্ডিয়া অয়েলের গেট, আরও বড় গেট আছে মোটামুটি। তো পুরো জ্যাম আছে রাস্তাটা, দেখতে পাচ্ছ, মানুষজন যেতে পারবে না, এত বৃষ্টি হয়েছে, জল কাদা হয়ে গেছে রাস্তা। দেখো সব ময়লা তুলেছে, বাসটা যাবে, যেতে পারছে না, এমন অবস্থা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আকাশ ভালো, হাওয়া দিচ্ছে, আকাশটা খুব সুন্দর হয়ে আছে, মেঘ আবার ভালো, এরকম ভালো মন্দ নিয়ে মেঘটা হয়ে আছে, হাওয়া চলছে, রোদ্দুর উঠেছে। তো সামনে একটু মনে হচ্ছে ঝামেলা হচ্ছে, সামনে একটু ঝামেলা হচ্ছে, ওই বাস টাসগুলো আটকে গেছে জ্যামেতে বলে, মনে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। তো ঝামেলাটা কেটে গেলে ভালো হয়। টোটো ফোটো সব নিয়ে সবাই রাগারাগি করছে, বাসটা যেতে পারছে না, বড় বাস তো, অনেক বড় বাস, যার জন্য যেতে পারছে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাসটা খুব জ্যামে আছে, বেড়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আন্দুল রোড ধরেছে, মৌরিগ্রাম পেরিয়ে আন্দুল যাবে, ওইটা দিয়ে যাবে। তো এটা ইন্ডিয়া অয়েলের পাঁচিল, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাসটা জ্যামে জ্যামে যাচ্ছে, আকাশে তো মেঘের ছন্ন, একদম পুরো রোদ উঠেছে, ঝিলমিল করছে, খুবই ভালো আকাশ, যাচ্ছি ভালো লাগছে, নালে
কদিন ধরে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ইন্ডোয়ালের গেট। দেখো ভেতরে ইন্ডোয়ালের আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা ইন্ডোয়াল। এখানে যত পেট্রোল ডিজেল সমস্ত কিছু এখান থেকেই পাওয়া যায় আমাদের বাড়ির সামনেই। বেশি না 5-7 মিনিট হাঁটলেই আমাদের ইন্ডোয়ালের গেট। তো বন্ধুরা চলো এখানেই ভিডিওটা শেষ করব না, আমাদের শেষে মায়ের কাছেই পৌঁছাবো, বড় মায়ের কাছে, তখনই আমি শেষ করব। আর তোমরা দেখতে থাকবে আরও কোথায় কোথায় যাই ঘুরি, সেখানে তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখতেই পারলে বাসটা খুব জ্যামে ছিল, যার জন্য বেশি করে আমি দেখাতে পারিনি খুব একটা ভালোভাবে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা চলে এসেছি আমরা, প্রচুর লাইন পড়েছে পেছনে, দেখো অনেক লাইন, সামনেও লাইন পড়েছে, দেখো প্রচুর লাইন। এইখান থেকে শুরু করে পেছন দিয়ে শুরু করে দেখো সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। ঠাকুরের ফটো, মায়ের বড় মায়ের ফটো বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছ লাইনটা কত বড়, বিরাট লাইন পড়েছে। তো মেয়ে দেখো পুজো নিয়ে নিয়েছে, আমি নিয়ে নিয়েছি, 3টে পুজো নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ছাতাটাই নেওয়া হলো না, মেয়ে বলছে ছাতা নেওয়া হলো না। তো চলো মায়ের কাছে যাই। দেখো বন্ধুরা কত বড় বড় হাঁস, ওই দেখো ওই দিকে আছে, দিকে আছে, এবার দেখি দেখো দেখতে পাচ্ছ। আর সেই গঙ্গা পার্ক আছে এবার এখানে, গোটাটা পার্ক। গঙ্গার ঘাট, জোয়ার ছিল ভাটা হয়ে গেছে। এটা জেটি, ওপরে দিয়ে সব লোকজন যাতায়াত করে, দাঁড়িয়ে আছে কত লোক, প্রচুর লাইন। প্রচুর লাইন, লাইন আমরা অনেক দূর থেকে লাইন দিয়ে আসি, প্রচুর লাইন আমাদের এখানে লাইন। এখানে সমস্ত মায়ের ফটো, সব মায়ের ফটো। আর আর মিডিয়ামটা এগুলো 90 টাকা, আর খালি সিমেন্টটার দাম বেশি আছে 100 টাকা। ছবিও আছে, মায়ের মতনই পুজো তো অবশ্যই দিতে পারবে, এসছেন যখন পুজো অবশ্যই দিতে হবে। যারা লাইন সব পুজো দিয়েই যাবে, 3টের মধ্যে সবার পুজো হয়ে যাবে। 4টে অবধি খোলা, তাহলে কি 8 ঘন্টা বন্ধ, 8 ঘন্টা অবধি বন্ধ থাকে। পরিষ্কার করে তো লাইনের জন্য বেশি ফোনটা ওই 150 টাকা করে। প্রচুর লাইন বন্ধুরা, চলো মায়ের কাছে যাই। আর বলিস না কেমন লাগছে, আমরা 1 ঘন্টা 15 মিনিটে এতটা দূর এসেছি। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, লাল কাপড় পরা, মাথায় ঘন্টা দিয়েছে, মাথায় রোদ্দুর লাগছে বলে। তো দেখো লাইনটা দেখো, আরে এইদিকে দেখো
লাইন দেখো, ভেতরে চলে গেছে লাইন। তো 1 ঘন্টা 15 মিনিট লাইন দেওয়া হয়ে গেছে। এইখানে এসে পৌঁছেছি। এখনও কতটা যাব বলতে পারবো না, কেন কতটা লাইন দিতে হবে, কতটা যে যেতে হবে এখনও বোঝা যাচ্ছে না। তো চলো মায়ের কাছে একটু যাই, কষ্ট করেই যাই। বন্ধুরা কত মানুষ দড়ি বেঁধেছে, সব ওড়না বেঁধেছে মায়ের কাছে, দেখতে পাচ্ছ কত বেঁধেছে। তো আমরা এবারে মন্দিরে ঢুকবো। প্রায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেল মন্দিরে ঢোকার মুখে। এবারে মায়ের কাছে যাব, জানি না ভিডিও করতে দেবে কি না। অনেক কষ্ট করে এতটা এসেছি। তো চলো বড় মার ছবি দেখে নাও। অনেক ভিড় হয়েছে, খুব একটা ভালো করে দেখাতে পারছি না। প্রচুর ভিড়। প্রচুর ভিড় বন্ধুরা। এখান থেকে আটি উঁচু করে না। তো দেখে নাও বন্ধুরা, মায়ের মুখ দেখে নাও, খুব ভিড় হয়েছে। সবাই দেখো। জয় মা, জয় মা, জয় বড় মা, জয় বড় মা। আমাদের দেখো বন্ধুরা, সব গুরু যারা আমরা বাসে এসেছি বড় মায়ের কাছে, সেসব গুরু সব আমরা দেখো একটা ঘরের মধ্যে সবাই দেখতে পাচ্ছ। বড় মায়ের কাছে এসেছিলাম আমরা, এই একসাথে এতগুলো মানুষ। এখানে রান্না হয়েছে, তো কড়া সব এখানে রান্না হয়েছিল। এখনো আমরা বেরাইনি, বড় মা দর্শন হয়ে গেছে। অনেক পারলে বন্ধুরা সবাইকে দেখালাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই এতগুলো মানুষ এই বাসে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে রান্না হয়েছিল, অনেক মানুষ আমরা এসেছি। দেখতেই পাচ্ছ ওটা ভর্তি, দেখতেই পাচ্ছ সবাই মিলে আছে। বন্ধুরা দেখতেই পারলে বাড়ি গিয়ে পৌঁছাবো, আমাদের বাস ছাড়বে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। বাসেতে কথা বলে ভিডিওটাকে শেষ করব। ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা, বাসে উঠে তোমাদের সাথে লাস্ট ভিডিও সবাইকে দেখিয়ে আমি শেষ করব। ঠিক আছে বন্ধুরা, তো বাস ছেড়ে দিয়েছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ। আমাদের সিটটা মানে নিচে বলে অন্ধকার লাগছে, তো একটু আলো দেখাই। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, অনেক রাত হয়েছে, বাসটাতে 9টা বেজে গেল, জানি না কখন পৌঁছাবো। ভর্তি লোক, বাসটা ছেড়েই দিল, ভালো করেই ছাড়লো। 9টা বেজে গেছে, জানি না কখন বাড়ি গিয়ে পৌঁছাবো। মনে হচ্ছে 12টা বাজবে, জ্যামে যদি না থাকে 12টা বাজবে, হয়তো 12টাই বাজবে। বন্ধুরা, তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি।
লাগলে